এজন্য এখলাস যদি কারো ঠিক থাকে, সে যদি 10 টাকা মসজিদে দিল তার এখলাস ঠিক আছে, আর একজন ব্যক্তি 1000 টাকা দিল তার এখলাস ঠিক ছিল না। তার উদ্দেশ্য ছিল 1000 টাকা দিলে আমাকে লোকজন বড় মনে করবে, আমি দানবীর হয়ে যাব, ওসমানের মতো আমি দানবীর হয়ে যাব, আমাকে দানবীর বলবে। আর একজনের বিশ্বাস ছিল আমার সামান্য টাকা, এই টাকা দিয়ে মসজিদের কি বা হবে 10 টাকা দিয়ে, কিন্তু এই টাকাটা আমি মসজিদকে দিই না, এই টাকাটা আমি আল্লাহকে দিচ্ছি। নবীজি বলেছেন ওই 1000 টাকার দাম 10 টাকার সাথে পারবে না, 10 টাকার যা সম্মান 1000 টাকারও তা হবে না। নাম্বার 6 নবীজি বলেছেন যে ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন জাতা মানসাবি ওয়া জামালি ফাকালা ইন্নী আখাফুল্লাহ। 7 নম্বরটা হলো যে এমন কিছু সুন্দরী রমণী মহিলা পুরুষকে ডাকলো, কিন্তু পুরুষ একটা কথায় উত্তর দিয়েছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তোমাকে স্পর্শ করার আমার সুযোগ নাই, তোমার সাথে কথা বলার সুযোগ নাই, দেখা করার সুযোগ নাই, ইন্নী আখাফুল্লাহ, আমি যেখানে আছি আল্লাহ দেখতেছেন, আমি আল্লাহকেই ভয় করি। সুবহানাল্লাহ। এই কথা যারা বলে, ভালোবাসার অফার দেওয়ার পরে প্রেমের বিভিন্ন জায়গায় খারাপ পথের আপনাকে অফার দেওয়া হয়, কিন্তু আপনি যখন বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি কোনো অসৎ কাজে যেতে রাজি না, নবীজি বলেছেন আরশের নিচে তাদেরকে ছায়াত দান করবেন আল্লাহ তাআলা। যে কোনো জায়গায় সিসি ক্যামেরা কার লাগা আছে? কার আছে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কফের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাকে তৈরি করলাম আমি নিজে, আর তুমি আমাকে বোকা বানাতে চাও। ঘুমাইছো যখন চোখ বন্ধ করে, সকালবেলা যখন ঘুম চলে গেল, চোখটা খুলবা কি উদ্দেশ্যে, কি জন্য, কি পরামর্শ, কি দেখবা, তোমার দেখার আগে আমি রব্বুল আলামিন সেটা বুঝে ফেলেছি। কি মনে করো বান্দা, সামনের দিকে কেন তাকাচ্ছ? কি দেখতেছো, ভালো না খারাপ? তুমি দেখতেছো, দেখার পূর্বে আমি তোমার এটা লিপিবদ্ধ করেছি। অতএব চোখ দিয়ে খারাপ কিছু দেখার সুযোগ আমাদের নাই। এজন্য চোখ যে উদ্দেশ্যেই দেখেন সব লিপিবদ্ধ হচ্ছে। নবীজি বলেছেন যে 6 নাম্বার হল যাদেরকে খারাপ কাজের দিকে ডাকানো হয়। ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন, সে কথা আমি বলবো না। কয়েকটা দরজা বন্ধ করে ভিতরের দিকে যাওয়ার পরে তাকে বলা হয়েছে আপনি এখানে অসৎ কাজ করেন, পৃথিবীর কেউ দেখবে না। ইউসুফ নবী যদি সেদিন অন্যায় করতেন, পৃথিবীর কেউ কি জানতো? 12টা দরজা বন্ধ করে তাকে ঘরের ভিতর নিয়ে জুলেখা নিজের কাপড় খুলতেছে। যেই রুমটা ছিল এমন রুম, চতুর্পাশে ছিল নোংরা ছবি, ন্যাংটা ছবি আঁকানো ছিল। যেই রুমে যাওয়ার পরে শুধু ইউসুফ নবী একটাই বলছেন, ইন্নী আখাফুল্লাহ। তো জুলেখা তুমি এটাই মনে রাখো, কেউ যদি না দেখে, একজন দেখতেছেন, তিনি আল্লাহ। সেদিন ইউসুফ নবী সেখান থেকে বেরিয়ে এসেছেন। এজন্য আপনি অসৎ পথে কেউ আপনাকে ডাকলে ইন্নী আখাফুল্লাহ, একটা বাক্য আপনার থাকবে, আমি আল্লাহকে ভয় করি। নবীজি বলেছেন 7 নাম্বার, আরশের নিচে ছায়া পাবে সেই শ্রেণীর মানুষেরা, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিহি ফাখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনিহি। এই শ্রেণীর মানুষেরা হলো অনেক সময় অনেকে দান করে, কিন্তু দানটা প্রকাশ্য করে। নবীজি বলেছেন এমন দান করে, এই দানটা ডান হাত করার পরে বাম হাত জানে না। এই দানটা আমি আল্লাহকে দিলাম, সেটা হোক সামান্য পরিমাণ কিংবা হোক উঁচু পরিমাণ, আমি কাউকে দেখানোর জন্য দান করি নাই, আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এখলাস যদি কারো ঠিক থাকে, সে যদি 10 টাকা মসজিদে দিল তার এখলাস ঠিক আছে, আর একজন ব্যক্তি 1000 টাকা দিল তার এখলাস ঠিক ছিল না। তার উদ্দেশ্য ছিল 1000 টাকা দিলে আমাকে লোকজন বড় মনে করবে, আমি দানবীর হয়ে যাব, ওসমানের মতো আমি দানবীর হয়ে যাব, আমাকে দানবীর বলবে। আর একজনের বিশ্বাস ছিল আমার সামান্য টাকা, এই টাকা দিয়ে মসজিদের কি বা হবে 10 টাকা দিয়ে, কিন্তু এই টাকাটা আমি মসজিদকে দিই না, এই টাকাটা আমি আল্লাহকে দিচ্ছি। নবীজি বলেছেন ওই 1000 টাকার দাম 10 টাকার সাথে পারবে না, 10 টাকার যা সম্মান 1000 টাকারও তা হবে না।
এজন্য দানটা সীমিত হোক, কম হোক, অল্প হোক, ইখলাস যদি ঠিক থাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আর ইখলাস যদি মনে হয় যে আমি বড় হব, তাহলে আল্লাহ কবুল করবে না। ইখলাস এইটাকেই লাগবে আপনাকে ঠিক করতে। এজন্য যারা আমরা দান করি মসজিদে, অনেক সময় এখানেও দান করি, আমরা ইখলাস ঠিক করে দান করব। চেরা টাকা, এরপর নোংরা টাকা আল্লাহকে আমরা দিব না। অনেকে বলে হুজুর প্রয়োজনে যেই টাকা চলেই না ওই টাকা জুম্মাতেও দিলে খাবে। ওই পথিক দুইটা রুটি নিয়ে দাঁড়িয়েছে, যাচ্ছে খেতে খেতে, বগিবার রুটি দুইটা নিয়ে টান দিয়েছে। যখন টান দিয়েছে এবার ওই রুটি দাও, ঝাঁটাঝাঁটি লাফালাফি রুটি নেওয়ার জন্য। এক পর্যায়ে বকের সাথে তো আর পারা সম্ভব হলো না, নদীর উপর দিয়ে বক চলে যাচ্ছে। এখন এই পথিক দাঁড়িয়ে বলতেছে, যা তোকে আর কিছু কইলাম না, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। এখন যখন পারা যায় না তখন কার রাস্তায়? আল্লাহ রাস্তায়। এখানে নয়, আমি অনেক মসজিদে জমা পড়িয়েছি, প্রতিটা জায়গায় রেকর্ড রয়েছে, মসজিদে চেরা টাকা দেয় যে এই টাকা চলেই না, টাকার দুই ভাগ হয়ে গিয়েছে। এরপরে নোংরা টাকা দেয়। আপনার তাকওয়ার পরিচয় তখন আসবে টাকা বের করার পরে, যেই 10 টাকাটা চকচকে, তারও মূল্য যেমন, নোংরা টাকারও মূল্য তেমন, আপনি চকচকটা মসজিদে দিয়ে দেন। নাকি চকচকটা দিলে বাজারে 20 টাকা দিবে? তাহলে চকচকটা আমি দোকানে না দিয়ে চকচকটা আমি আল্লাহকে দিব। পারবেন কিনা? ইনশাল্লাহ তো নাকি? আমি যতদিন থাকবো এবার থেকে কোটার টাকা চেক করব, নোংরা সেরা টাকা দেখি কারা দেয়, চকচক টাকাটা বের করে দিবেন। এটা আমি আল্লাহকে দিচ্ছি, আমি ইমাম সাহেবকে দিচ্ছি না, ওই বিল্টু ভাইকে দিচ্ছি না, তো এই টাকাটা আমি আল্লাহকে দিচ্ছি। তাহলে টাকা দেওয়ার সময় কুণ্ঠাবোধ থাকবে না, ইখলাস ঠিক থাকবে এবং সুন্দর, আমার কাছে উত্তম টাকাটাই মসজিদে যাবে। পারবেন তো?